নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, আমার সমাজ জানে না। অথচ শোনো যুবক, তোমার এক যুবকের যৌবন একদিকে রাখো, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখো, তোমার যৌবনের দাম বেশি। আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে। হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে, কিন্তু চক্ষুওয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব, সত্য তো? এক যুবকের যৌবন আর সারা দুনিয়ার সম্পদ, জগতের সম্পদ, কোনটা দামি? যৌবন দামি। যুবক তো যৌবনের দাম জানে না, এই জন্যই তো ডাইলের পিছে দৌড়ায়। ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইতো না, কোনোদিন ডাইলের পিছে দৌড়াইতো না, কোনোদিন মাদকের পিছে দৌড়াইতো না। ও যদি যৌবনের দাম জানতো। আসবে একদিন যুবক, একদিন আসবে, লেখা রাখো আমার কথা, তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে। আসতেছে দিন। আমরা ছোটবেলা দেখছি, ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে, দেখি নাই, শুনছি, ফ্যামিলিগতভাবে শুনছি যে জমিদারের মেয়েদের বিয়ে হইতো, এক পাল্লায় কাঁচা টাকা দিত, আরেক পাল্লায় মেয়ে দিত। সমান যখন হইতো তখন এটা মেয়ের মহারানা হইতো, তারপরে বিয়ে হইতো, এছাড়া বিয়ে হইতো না। আমাদের দেশেই ছিল, জানি না বুড়ারা জানে কি জানে না, আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে, ওদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো যাদের মায়েদের বিয়ে হয়েছে এরকম পাল্লার ভিতরে, এক পাল্লায় রূপার টাকা আর এক পাল্লায় মেয়ে। আসতেছে দিন, লেখা রাখো, তোমাদের যৌবন মানুষ সোনা দিয়া কিনবে, সোনা দিয়া। এক পাল্লায় সোনা দিবে, এক পাল্লায় তোমাকে দিবে, তারপরে তোমাকে কিনা নিবে। আসতেছে দিন, লেখা রাখো। দুনিয়ার ঢেউ আমাদেরকে এটাই বলে, আকাশের মেঘ এটাই বলে, ওয়েদারের ঘ্রাণ আমাদেরকে এটাই বলে যে আসতেছে দিন, যুবকের যৌবন কিনা নিবে দুনিয়াওয়ালারা, সোনা দিয়া কিনবে। শুধু একটু ধরে রাখো, একটু সবর করো, একটু দিনদারির চাদর দিয়ে এটাকে আবদ্ধ করো। তো যেটা বুঝাইতেছিলাম, যে এই কথার বিশ্বাস করে যে আমাকে পছন্দ করে 99 পদের মালিক আল্লাহ, আর দ্বিতীয় দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর, দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আমার জন্য বিকল্প কোনো রাস্তা নাই দিন ছাড়া। আজকে মুসলমান দিন ছাড়ার কারণে এই দুরবস্থার শিকার, সবকিছু থাকা সত্ত্বেও। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছেড়া দিয়েছেন, নাইলে আবাবিল এখনো আছে। আবাবিল আজকে 120 দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ, 120 দিন। আজকে 25 তারিখ, 5 তারিখে 100 দিন পুরা হয়েছে, আজকে 120 দিন পুরা হলো। এখন পর্যন্ত কিছু দেখা যায় না, এই জন্যই নির্যাতিত। আল্লাহ চুপচাপ। আল্লাহ বলে দিছিলাম পছন্দ করার দিন, এদের জন্য নির্বাচিত করছিলাম দিনদারি, দুইজনে মিলানি দিনদারি নির্বাচিত করছি, একদিকে আমি, একদিকে আমার হাবিব। কিন্তু উম্মত আজকে দিনদারিকে ছেড়ে দিছে। বলেন কার ঘরে দিনদারি আছে, কার জীবনে দিনদারি আছে? আপনি লেখা নেন, দিনদারি ছাড়া আপনি হ্যাপি হবেন না, 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 না। যদি হ্যাপি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি চালাইতো? যদি হ্যাপি হইতো তাহলে সেলিব্রিটি কেন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করত? 3 মাস আগেও তো একজন করছে, না করে নাই? নায়িকা যে করলো, কেন? ওর ঘরে কোন জিনিসের অভাব ছিল? বিলাসবহুল ফ্ল্যাট, দুনিয়ার আসবাবপত্রে বুঝায়, নামে সেলিব্রিটি। যেদিক দিয়া যায়
যুবক তো এতটুকু প্রেমিক, মাঝে মাঝে স্কিনে টাচ করেও চুমা দেয়। কি রাগ হয়ে গেল মনে হয়, দেয় না? হ্যাঁ, দুইজন তিনজন মিলা দেখে একটা আরেকটা রেখে দেখছস, তার নিজের ধরে রাখতে পারে না, স্কিনে টাচ করে চুমা দিতেছে। দেখছো তো ওই সেলিব্রিটির কি অবস্থা। মুসলমান যাকে আল্লাহ পছন্দ করলো, উম্মতে মুহাম্মাদি যাকে আল্লাহ পছন্দ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে পছন্দ করলেন, তার জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই 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 নাই। আমাকে ঠিক বুঝাইতে হবে না। আমেরিকা গেলেও সুযোগ হয় না, সারা দিন যেই আসে কয় একটু ফু দেন, নাইলে একটু পানি পড়া দেন। ওইখানেও কেউ সুখে না, কোন মুসলমান কোথাও সুখে না। হ্যাঁ, ওই ভিক্ষুক সুখে হইতে পারে যে দিনদার, ও সুখে। ও যদি সুখী না হইতো তাইলে ভিক্ষুকের গালে যুবক থাপ্পড় লাগায়া দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, উপরে চোখ উঠে ঠোঁট নাড়ায়া দিছে। ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হয়নি। যদিও শব্দগুলা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি আবদ্ধ করছেন, বাদই দিলাম। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলাম, আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা, প্রেমের খেলা আবার কি? ওর প্রেমিকার গায়ে আমার পায়ে কাদা লাগছে, ও সইতে পারে না। আমি বৃদ্ধ ভিক্ষুক, আমার গলে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে। বুঝেন, ইসলাম ছাড়া বিকল্প কোন রাস্তা সুখের আমাদের জন্য নাই, শান্তির জন্য নাই। আল্লাহর ঘোষণা এটাই, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মাছের জন্য যেরকম পানি ব্যতীত বিকল্প কোন সুখের টেকনোলজি আসে নাই, পাখির জন্য যেরকম খোলা আকাশ ব্যতীত আর সুখের কোন পরিবেশ আসে নাই, বন্য প্রাণীর জন্য যদিও নাকি সাফারি পার্ক আসছে, কিন্তু খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্কও যেরকম সে সুখী না। রব্বে কাবার কসম, যাকে 99 পদের মালিক আল্লাহ পছন্দ করলো, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলো, ওর জন্য ইসলাম ব্যতীত বিকল্প কোনো রাস্তা না এইখানে না ওইখানে। কেননা ওইখানে যে মাপবে ওটা ইসলামের মিটার দিয়া মাপবে। কোরআনে যে আছে ওয়ানাসাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বুঝাইছে তোকে মাপমু আমি ইসলামের ফিতা দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া, নিখুঁত পাল্লা দিয়া তোকে মাপবো, নিখুঁত স্কেল দিয়া তোকে মাপবো। ডিজিটাল পাল্লা কি সুপার ডিজিটাল দিয়া মাপবো, ওটা হবে ইসলামের পাল্লা। কিয়ামতের দিনও এটা দিয়া মাপবে, কোনো বংশ দিয়া মাপবে না। আজকে হইতে পারে বংশের চর্চা, কিন্তু কিয়ামতের দিন না। যদি চর্চা হইতো এখানে, তো আবু তালেব জান্ডা নিয়ে উঠতো কবর থেকে, ঠিক না? আবু তালেব কুরাইশি জান্ডা নিয়ে উঠতো, যে আনা কুরাইশি আনা হাশিমি। ওইখানে বংশের পরিচয় চলবে না। ওইখানে তো ফিতা একটাই, স্কেল একটাই, মিটার একটাই, পাল্লা একটাই, আরো যত শব্দ আছে মাপের সবগুলা বলতে পারেন একটা, ইসলাম দিন। এটা দিয়ে মাপবে, কোন পরিচয় দিয়া মাপবে না, কোন সোসাইটি দিয়া মাপবে না। মাপলে মক্কার কেউ জাহান্নামে যেত। যদি মাপতেন তাহলে বুড়া হাজি পেশাব না আসলেও আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি, দূরের থেকে মনে হয় যে জওয়ান হয়ে দৌড়ায়া যাইতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি জওয়ান হয়ে দৌড়ায়া যান কই? পেশাব তো বলে আপনি করবেন না, চেষ্টা করে দেখি ওর কপালে 2 ফোঁটা দিয়া যাইতে পারি কিনা। আবু জাহেল তো মক্কি,
কুরাইশি, বাড়িটা তো মক্কায়, জন্ম নিছে মক্কায়, বাড়ি মক্কা। আল্লাহ যদি সোসাইটি দিয়া মাপতেন, থাকলে হয়তো দেখাইতে পারতাম যে আবু তালেব জন্ম নিছে কোন জায়গায় আমি চিনি, গড়টা কোন জায়গায় ছিল এটাও চিনি, মারা গেছে কোথায় এই জায়গাও চিনি, এখন কবর কোথায় এটাও চিনি। এই জন্য আসেন, কথা শেষ, আজকের থেকে তওবা করে ফিরি। তওবা করবেন? কে কে রাজি? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, পাক্কা নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন, দিনের সবচেয়ে বড়, ইসলামের সবচেয়ে বড় মাথা, যেটা যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না, মাথাবিহীন, ওটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করো। দ্বিতীয়, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল কাটবো না। কি কয় যুবকরা? দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে, আজকের থেকে 14 তারিখ আর উদযাপন করবো না। 1 হাত উঠাও না, 2 হাত উঠাও, অঙ্গীকার করো যে 14 তারিখ উদযাপন করবো না। নামাও নামাও। আল্লাহ এখনো বাংলাদেশের উপরে মেহেরবান। প্রমাণ, 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই, কোনো ভূমিকম্পটি বিপর্যয় হয় নাই। বোঝা গেল এখনো মেহেরবান। নারাজ করে দিও না। হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কিয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় হইল। বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে, এই এলাকার ভিতরে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় হলো, উদ্ধার অভিযান চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে? হ্যাঁ আছে? হ্যাঁ, তো উদ্ধার করবে কি করে? ওই সমস্ত দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে। আমাদের দেশে কোন এলাকায় 2-1টা রাস্তা ছাড়া আর গলি আছে? কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই, পারে নাই 2 জনে মিল্লা গলি পাইপের ভিতরে ঢুকায়া দিয়া বাড়ি বানানোর লেগা। যে গলিটা পাইপের ভিতরে ঢুকায়া দেবো, মোটা একটা পাইপ, এটা দিয়ে আইবার দেবা, ঠিক তো? হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে, কিন্তু ফিউচার ভাবা উচিত ছিল যে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কি করে, এই ফিউচার ভাবা উচিত ছিল। বিদায় আল্লাহকে নারাজ করো না, আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন 14 তারিখ উদযাপন। কি যুবকরা রাজি না মনে হয়? হ্যাঁ, এরা কইতেছে একবারে কাছে আয়া পড়ছে, মেসেজ তো আগেই দিয়া দিছি যে এইবারের ফুলটা এরকম হইব। এখন যদি না করি তাহলে পটায় পুটায় একবারে কাছে নিয়ে আসছি, ফুলটা দিলেই আমারে লিখবো I.U। আপনি এটার উপরে পানি ফিরিয়ে দিতে চাইতেছেন। আমি পানি ফিরিয়ে দিতে চাইতেছি না, আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি। যদি বিপর্যয় আশা করলো তাহলে তুমিও পড়বে, আমিও পড়বো, আমি বাঁচবো না। হাদিস এটাই বলে, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন ওয়া কাসুরাল খাবাস। খারাপ লোকেদের কারণে কি নেককারদেরও বিপদের সম্মুখীন হবে? আল্লাহ রাসূল বলেছে অবশ্যই হবে, খারাপের মাত্রা যখন বেড়ে যাবে। এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহেরবান। আর নারাজ করো না, হইতে পারে এমন নারাজ হবে এক ঝটকা দিবে, এক ঝটকায় সাইজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে কেউ মুসাফা না করি। যেটা বুঝাইতেছিলাম, একটা পুরুষ নিজের সব কিছু বিলীন করে সংসারটাকে ধরে রাখে। আফসোস, আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চাইছিলেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ। আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম তাহলে আমারতু নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ের জন্য সেজদা করে।
মা বোনদের পায়ে হাত রেখা বলতেছে, যদি এরা আমার কথা শুনে, এদের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে, এরা স্বামীদের ইজ্জত করে না। স্বামীদের ইজ্জত করা, ইমান তো দিয়েই পাঠাইছে, ওটা ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, স্বামীকে ইজ্জত করা, স্বামীকে ইজ্জত করা। ইজ্জত দেখাইছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। 4th দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসতে পারেন নাই। চেহারা মলিন নিয়ে ঘরের দিকে আসতেছিলেন। যখন কাছে চলে আসছে, পর্দা নষ্ট হবে না আওয়াজে, তো ডাক দিয়া বলতেছে, আলী চেহারা মলিন কেন? বলছে, ফাতেমা আজকেও কিছু মিলে নাই। বলছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী, দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে, আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। স্ত্রী সান্ত্বনা দিতেছে স্বামীকে, তারপর বলতেছে, হাসো, দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসা দিতেছেন, দরজা খুলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাতেমা সাল্লাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি যে ঘরে ফিরে আসছি, বলেন এক পুরুষ যদি বিদেশ থেকে বা কোথাও থেকে সোনার পাহাড় পাঠায় দিল, আর সে যদি না আসলো জীবনে, তাহলে এক নারী সোনার পাহাড় দিয়ে কি করবে? আর যদি কিছুই না আনলো, স্বামী যদি ঘরে সহি সালামত ফিরে আসলো, জীবিত ফিরে আসলো, তাহলে কোনটা দামি বেশি, সোনা না স্বামী? মা বাবা ঘরে বাবা ফিরে আসলো, এটা দামি, না বাবা টাকার গাড়ি পাঠায় দিল, এটা দামি? ও যুবক, তোমরা তো বোঝো না বাবার গলা ধরে ঘুমানোর মজা কি। বাবার বুকে ঘুমানো যে কি মজা, আমার সমাজ বোঝে না মনে হয় এখন। এক সময় বুঝতো, এক সময় রাগ হয়ে গেলেন, এক সময় বুঝতো বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি। কি বুড়ারা কি কয়, বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়ারে বোঝানো যাবে না যে কেমন মজা। বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায়, এটা বোঝানো যাবে না। আসে হবে এখানে বহুত বাবা, সন্তান গলে ঘুমাইতে যায়, গলা দেরা ঘুমাইতে যায়, রাত্রে পেশাব করে পুরাটা ভাসায়া দিছে। বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে, করছস কি তুই ঠান্ডার দিনে? কি মনে আছে কোনো বাবার এরকম কাহিনী? না মনে হয় কোনো বাবা এরকম এখানে নাই মনে হয়। আছে? হাত উঠে বলেন তো কোন বাবা আছেন? কি মজা না মজা না? মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা। আমি একটা চিত্র দেখাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিয়েছেন, ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে। রাগ হয়ে যাবেন বলবো, আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম 2 জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে, মানুষের ভিতরে যদি 2 জিনিস না থাকতো, তাইলে এই এলাকায় বাস করেও বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি। 2 জিনিস যদি না থাকতো, অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি। যদি আমাদের ঘরে 2 জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আরেকটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হতো।
মনে হয় বুঝাইতে পারি না। পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যাই না দিত, ঘরের লোকেরা, ছেলেরা, বাচ্চারা, মেয়েরা, মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সামর্থ্য অনুযায়ী আইনা দিছে। 5 টাকার জিনিসও যদি আইনা দিয়া থাকে সামর্থ্য অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইতো যে এটা কি আনছ, এই অভিযোগ যদি না হইতো, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইতো যে এটা লাগবো সেটা লাগবো, এই আনতে হবে সেই আনতে হবে, চাহিদা যদি না হইতো, তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হতো, জান্নাত। দুনিয়ার পোশাক, এই দুনিয়ার কাপড়, আল্লাহ জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে, লেহেঙ্গা। শুধু ঘের হবে 3 কিলোমিটার, দুনিয়ার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানায় পড়াবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার, 70 ডিজাইনের লেহেঙ্গা পড়বে ডেলি। আল্লাহ সাজাবে, এমন সাজাবে যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন চলো হুরের রূপ দেখাইতেছি। জান্নাতে চলে গেলাম, একটু একটু ঘুরে আনি, দেখি কি হয়। হুরদের রূপ আল্লাহ রাসূল বলছেন, হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। জান্নাতে আমাদের মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে। যতটুক লম্বা এতটুক চুল লম্বা। কেমন লাগবে চুল? এই দুনিয়ার চুল গোসল করে এসব বাঁধা রাখলে, ভালো মতে না শুকাইলে গন্ধ হয়ে যায়, এরকম চুল। একটা যদি শুধু আকাশের নিচে নাড়া দেয় তো লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়ার যুবক বলো, ওই ঠোঁট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? কি ভাবতে পারো না? এটা তো পারো, স্কিন টাচের উপরে টাচ করা, এটা তো পারো, ঠিক না? না এটা পারো না? এটা করো না, রাগ হয়ে যাও না, কিন্তু করো না। 2-3 মিলা দেখতে থাকে, তারপরে স্কিনে টাচ করে এরকম করে, ঠিক না? ওটা তো তোমার জন্যই বানাইছে, ঠোঁটে ঠোঁট লাগবে না কেন? তোমার জন্য বানানো, এই জন্যই তো বলতেছি জীবনটা করো। ওটা তোমার জন্য বানানো, ঠোঁটে ঠোঁট লাগবে, খালি লাগবে না, না জানি লাগায় কয় বছর পার হয়ে যায়। দেখতে দেখতেই যদি 40 বছর পার হয়ে যায়। হাদিসে আছে যে সর্বশেষ জান্নাতে যাবে, হুর দেখা খালি 40 বছর দেখতে থাকবে। পরে হুর আইসা গালের মধ্যে চিমটি দিবে আর বলবে খালি দেখবি, আর কাহিনী নাই, চল কামরায়। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই হুরেরদের থেকেও মা বোনরা 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতের রানী হবে, রানী। হায় হায় হায়, কঠিন। ঈমান ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, স্বামীর ইজ্জত করা, আর শরীয়ত মতে পর্দা করা, এই 5 নম্বর 5টা কঠিন। শরীয়ত মতে পর্দা করা, শরীয়ত মতে পর্দা করা, জান্নাত মিলবে, জান্নাত। এই দুনিয়ার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। ওটা যে পাবে, ওর নাম আছে হাদিসে, ওর নাম জুহাইনা, ও পাবে। ওর চেয়ে ছোট আর কেউ পাবে না, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচা মাটি, শীতের ভিতরে তো এই এলাকার মাটির থেকে দুর্গন্ধ বাইরায়, ঠিক না? না বাইরায় না? জান্নাতের মাটি বানাইছে আল্লাহ মুশক আর জাফরান দিয়া। এই দুনিয়ার বাড়িঘরের বিল্ডিং
জান্নাতের সবচেয়ে নিম্নমানের বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপা। এই দুনিয়ার তালা, জান্নাতের 1 তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। বলবেন দোতলা পর্যন্ত যেতে যেতেই তো জিন্দগি শেষ হয়ে যাবে, এত বড় সিঁড়ি কে বাইব, ঠিক না? আল্লাহ বলে সিঁড়ি লাগানো নাই, অ্যাক্সেলেটর লাগানো আছে, লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে অত তলায় যায় নামায় দিবে, চোখের পলকে নামায় দিবে। প্রত্যেক তলায় আলাদা আলাদা রাখা থাকবে। মনে হয় বোঝেন না? না কি বুঝছেন? কি এখন আবার আমারে কোন যে আমরা কি ফিডার খাই, বুঝবো না, ঠিক না? যদি মধ্যখানে মনে ওঠে ওই তালারটা দেখা আসি কি করে, ওইখানে লিফট থেমে যাবে। 100 তালা বিল্ডিং দিবে আল্লাহ, 100 তালা বিল্ডিং, যা চাবে তা মিলবে। যদি চায় ডেলি ফার্নিচার চেঞ্জ, তো আল্লাহ বলে ডেলি চেঞ্জ। কোন ফ্যাক্টরিতে হবে না, কুদরত দিয়ে আল্লাহ বানাবে। ডেলি 70 বার পুরুষ কাপড় চেঞ্জ করবে আল্লাহ, করাবে পরাবে, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, এই কষ্টও দিবে না। কুদরত দিয়া পড়ায় দিবে, কুদরত দিয়া খোলায় দিবে 70 বার। বলবেন এত কেন? কেন অনেক সময় হয় এখন পারে না দেখা করে না, অনেক সময় হয় কাপড় পরলো কিন্তু বাসটা জানি ভেঙে গেল, কিন্তু এখন করবে কি, আরেকটা তো দোয়া নাই। হ্যাঁ, ওটা পড়িয়ে হাঁটা শুরু করলো। জান্নাতে এরকম হবে না, পড়লো বাসটা জানি কেমন চেঞ্জ, রংটা জানি কেমন চেঞ্জ, ডিজাইনটা জানি কেমন চেঞ্জ। এই করতে করতে 70 বার চেঞ্জ করবে। ডেলি 1000 না লক্ষ আইটেম খাবে। জান্নাতে বাবুর্চি নাই, কুদরত দিয়া পাক হয়ে আসবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই। ডেলিটা ডেলি ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে ওটা আর কালকে পাবে না, কালকে নতুন 70 সেট আছে, এটা শেষ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুয়া রেখা দিবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি বাড়ছে খালি পুরান কাপড় জমা করার কারণে, ঠিক না? বিয়ার শাড়িটা এটা বাদ দেই তো বাদ দেই কি করে, ঠিক না? হ্যাঁ, একবারে এখন যাওয়ার সময় হয়ে গেছে, ওনারও বিয়ার কাপড়টা এখনো আছে, ঠিক না? নাই, কি কয়? মনে হয় নাই, ঠিক না? না, হুজুররা বুঝতেছে না আমার কথা। পুরান কাপড় জমাইতে জমাইতে আমাদের ঘরে আলমারি বাড়ছে। পুরান কাপড় যদি না জমাইতো তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না। এখন আলমারি এত ঢুকছে, নিজের থাকার জায়গা নেই। আলমারি দিয়ে বাড়ি বুঝাই, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, বুঝেন? কিন্তু ড্রেস ডেলি চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, দুমি নাই। জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। খাবে, টেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ার মতো দুর্গন্ধ না, যত দামি খায় তত দুর্গন্ধ। আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام.
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমি সহ সকল শ্রোতাকে যা শুনবো বা যা বলবো বা যা শুনলাম, যা বললাম, এর উপরে আমল করার তৌফিক দান করে। আমরা দুনিয়ার যেখানেই বাস করি, উন্নত এলাকায় হোক আর অনুন্নত এলাকায় হোক, উম্মতে মুহাম্মদী হিসাবে যেখানেই বাস করি, খাওয়া লওয়া, কাপড় চোপড়, ঘর বাড়ি, পরিবেশ যেমনই হোক, আমার কথা বোঝেন তো, সুট্টুর কিন্তু হবে না। যত বেশি ধ্যান দিবেন, দিলের কানে শুনবেন, আশা করি বুঝে আসতে পারে। যেখানেই থাকি, আবারও বলতেছি, খাওয়া লওয়া, কাপড় চোপড়, ঘর বাড়ি, সমাজ, পরিবেশ, এলাকা যেমনই হোক, উন্নত হোক আর অনুন্নত হোক, আল্লাহ কিন্তু এটা দেখবে না। যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, সে কোথায় আছে আল্লাহ এটা দেখবে না। কাপড় চোপড়, আবারও বলতেছি, খাওয়া লওয়া, উঠা বসা, চলা ফিরা, কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে যে মুসলমান উম্মতে মুহাম্মদী এই 60-70 বছর, 60-70 না, অল্প সময়, কেন আমরা যতক্ষণ ঘুমাই, কলম আমাদের বিরুদ্ধে যায় না। বিরুদ্ধে বোঝেন? আর এই ছোট ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, কলম এদের বিরুদ্ধে যাবে না। তাহলে এই দুই সময়টা বাদ দিলে অল্প একটু সময়। আবারও বলতেছি, কিন্তু আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, শুধু দেখবেন কে এই জীবনটা গড়ল, গড়াটা দেখেন। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। আবার সবার জন্য একরকম না। গরিবদের জন্য জীবন গড়া খুব সহজ, জান্নাত বড় কাছে। গরিবদের জন্য বেশি না। এইখানে যারাই আসছেন, চেহারায় বলে কেউ কোটিপতি না, বড় বড় গাড়ি শাড়ি বাংলো সাংলোর মালিক না, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই। হ্যাঁ, জীবন চলতেছে আলহামদুলিল্লাহ। এরকমই তো যারা এখানে আসছেন। রাগ হয়ে গেলেন? না, মনে হয় হয়ে গেছে। জান্নাত বড় কাছে, জীবন গড়া বড় সহজ। আর জান্নাত যদি পায়া গেলাম, ওহো, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষ জিতার কতটুকু খুশি করে, দুনিয়ার মানুষ জিতার পরে কতটুকু খুশি। কোরআন খুশি বলছে যে জান্নাতের টিকিট পাবে, ওর খুশি কোরআন বলছে। হা উমকুর ও কিতাবিয়া, জান্নাতের টিকিট পাবে, এমন চিৎকার খুশিতে দিবে, আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে। ফুটবল খেলায় ছক্কা মারলে আর কি চিৎকার দেয়?
এর চেয়ে কোটি গুণ বড় খুশির চিৎকার দিবে। হই কয়া যে একটা চিৎকার দিবে, আরশটা কাঁপায় দেবে। তারপরে বলবে উমুকুরা উ কিতাবিয়া, ওরা দেখ আমারটা। একজন আরেকজনকে দেখাবে, দেখ জান্নাতের টিকিট। হ্যাঁ, চলেন জান্নাতে নিয়ে যান একটু পরে। যদি আল্লাহ তৌফিক দেয় আর ওয়েদার ঠিক থাকে, তাহলে জান্নাত ঘুরে আনবে। দেখি আজকে দিলে লাগে কিনা। আজকের থেকে জীবন গড়ার জন্য যুবক জান দেয় কিনা। দুনিয়া কি তো চিৎকার দিয়া আরশ কাঁপায় ফেলবে, ফেরেশতাদেরকে পর্যন্ত তাক লাগায় দেবে। হই কয়ে যে উঠবে, তারপরে বলবে মুকরা ও কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে, জীবনটা বানায় নিয়ে আসবে। আবারও বলতেছি, আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কিনা। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ। অন্য সহজ বলুক আর না বলুক, আমি দেখাইতেছি সহজ। দেখাম কিরকম সহজ। গরিবের তো বেশি করতে হয় না। ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন। ইমান না দিয়া পাঠান নাই, ইমান দিয়েই পাঠাইছেন। এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি, কানের ভিতরে আজান আর একামত দিতে দেরি হয় না, ঠিক না? এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল। ইমান তো দিয়েই পাঠাইছেন, শুধু এটাকে ধরে রাখা কি, আমিনু আলা রাব্বিকুম, ইমান ধরে রাখো। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো। মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিদা জান্নাতে ঢোকো। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিদা জান্নাত। কঠিন। আবার বাহাদুরিও কিরকম, কিয়ামতের দিন উঠবে, ফেরেশতা বলবে গঞ্জাম করে লাভ নাই, সিদা জান্নাতে চলো। কিয়ামতের মাঠে গঞ্জাম করে না, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আর এক হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে। ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে, হিসাব দিতে আসো। তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে, কি হিসাব রে, গেলিয়েন থেকে কি হিসাব? একটু কথা কাটাকাটি হবে না? তা আল্লাহ জিজ্ঞাসা করবে, খারাপ কি বলে? আল্লাহ জানে। তো ফেরেশতারা বলবে সব গরিব, হিসাব দিতে ডাকছি, জিজ্ঞেস করে কি হিসাব? তা আল্লাহ বলবে, জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই কেন দিবা না? মা কান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কি হিসাব দেয় নাই? তো সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এরকম তো। 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ, ঠিক না? 5 দিন খাইছি বাকি, ঠিক না? কি হিসাব? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। এদেরকে বলো জান্নাতে যাইতে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা মানবে না। হুজুর করে খুব ভয় পাই না, নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে। আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে।
হয়ে টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি। এই জন্য বলবো না, বললে আবার আঙ্গুল উঠাবে, নাহলে শোনায়া দিতাম। না না, ভয় পাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম আস্তুরুহুম, কেননা এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও। কেননা সামনে যা আমি শোনাবো, দলীরা শোনা ফেললে একটারও যেতে দিব না। কেননা দুনিয়াতে এরা যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে না। হ্যাঁ, কি দিছে না? মাঝে মাঝে কিছু দেয় তো, গরিবদেরকে দেয় না। এরা শুনলে যেতে দিবে না, বলবে কোথায় যাস, আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস। এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়ে যাও জান্নাতে। আর নিয়ে যাওয়ার পরে বলো তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর এরা যেন নেয়ামত ভোগ করে। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীদেরকে আমরা 500 বছর ওয়েটিং রুমে